পর আগামী দিনে কী কাজ আসছে? আজকাল এমন সিস্টেম হয়ে গেছে, বলতে পারি না কোন কাজ আসছে, কেন আসছে, সব কিছু নিয়মের বেড়াজালে ফেলে রেখেছে। আসছে আগামী 6-7 মাসের মধ্যে ভালো ভালো কাজগুলো আসছে। সেটা কিছুটা মুম্বাইয়ের কাজ আছে হিন্দি ভাষায়, বেশ কিছুটা বাংলায় কাজ আছে। তো আগামী 6 মাস আপনারা না চাইলেও অনেকবার আমাকে দেখতে পাবেন। আর সবথেকে বড় কথা, মানে টলিউড থেকে বলিউড ইন্ডাস্ট্রিতে জার্নিটা আমরা জানি যে অনেক আগেই শুরু হয়েছিল, কিন্তু এখন এইভাবে নিজেকে মেলে ধরা, এটা মানে নিজের কাছে কতটা আনন্দের মনে হচ্ছে, কতটা ভালো লাগছে? আমার দেখুন, আমি তো বরাবরই নিজেকে বলে এসেছি যে আমি বাঙালি শিল্পী, বম্বেতেও তাই বলি। আমার সবসময় মনে হয় যে যদি আমার কিছু হয়, সেটা আমি মনে করি যে এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জয়, শুধু আমার জয় না। কারণ আমাকে তৈরি করেছে কারা? বাঙালি দর্শক তৈরি করেছে, বাংলা ইন্ডাস্ট্রি আমাকে দশকের পর দশক কাজ দিয়ে তৈরি করেছে। যে কারণে আমি যদি কিছু করতে পারি, বাংলা ইন্ডাস্ট্রির অবদান, বাঙালি দর্শকদের অবদান সবচেয়ে বেশি থাকে। বাংলা কি কাজ আর কিছু আমরা দেখতে পাবো? অবশ্যই, অবশ্যই, এবং সেটা বছরের পর বছর। কারণ এখনও আমি আমার হিন্দিতেও বলা থাকে, আমার কিন্তু ফার্স্ট প্রেফারেন্স বাংলা। আমি বাংলায় এত সংখ্যক কাজ প্রত্যেক বছরে করব। তাতে যদি অন্য ভাষাভাষীতে, মানে অন্য ভাষায় যদি আমার কাজ কম করতে হয়, তাও রাজি। কারণ আমি আমার শিকড়টাকে ভুলবো না। দুটো ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, মানে ডিফারেন্স কিছু মনে পড়ছে, মানে চোখে কিছু পড়ছে? ওদের বাজেটটা অনেক বেশি, ওরা ফেলে ছড়িয়ে কাজ করতে পারে। আমাদের বাজেটটা কম বলে আমাদের খুব দ্রুত গতিতে কাজটা করতে হয়। সব থেকে বড় কথা, মানে আমরা শেষ একটা ছবিতে দেখেছি, মানে নাচের একটা অসাধারণ দৃশ্য, সেটা মানে দর্শক বন্ধুদের একটা প্রশ্ন দিকে ঠেলে দিয়েছে যে টোটা রায়চৌধুরী এতগুলো ডান্স করতে পারে। মানে আমার এটা নিয়ে ব্যক্তিগতভাবে প্রশ্ন যে এটা শুরু হয়েছিল কীভাবে, মানে এটা কি সত্যি ছোটো থেকে শুরু হয়েছিল, না এটা সিনেমার জন্য নিজেকে ওইভাবে প্রস্তুত? না, এটা সিনেমার জন্য সেই সময়টা আমাকে দেওয়া হয়েছিল। আচ্ছা, এই সময়টা পেলে পরে অনেকেই অনেক কিছু করতে পারে, কিন্তু আমাদের এখানেই অনেক প্রতিভাবান অভিনেতা অভিনেত্রীরা আছেন, যাদেরকে সেই সময়টা দিলে অনেক কিছুই করতে পারেন, কিন্তু আমরা সময়টা পাই না। তো ওনারা দিয়েছেন, তাই কাজটা করতে পেরেছি সেরকমভাবে, ভালো করে রিহার্সেল করে, প্র্যাকটিস করে, মাসের পর মাস, তবে কি ওই কাজটা দাঁড়িয়েছে। আমাদের তো সম্ভব হয় না সেটা। শেষে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কী বলবো? ব্যাস একটা কথাই বলবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্যাস নিজের জীবনটা নিজের মতো করে কাটাবেন। আমি ওই জ্ঞান দেওয়ার ব্যাপারে বা কোনো আবেদন করার ব্যাপারে খুব একটা পারদর্শী, আমার ইচ্ছাও থাকে না। আপনারা ভালো থাকবেন, ব্যাস আজকের দিনে একটু ভালো থাকা, একটু আনন্দ থাকাটা খুব জরুরি, সেটাই থাকে।